আসসালামু আলাইকুম। কিছু কিছু বিষয় শুনলে খুবই খারাপ লাগে যে আমার একটা কমেন্টস আসছে যে ভাই আমি রেজিস্ট্রেশন করেছি ক্লাস 9-এ। আবার এরকম আরও অনেক কমেন্টস পাইছি যে ফর্ম ফিল আপ করার জন্য বা নতুন করে আবেদন করার জন্য, নতুন করে নাম সংশোধন করার জন্য আমার কাছ থেকে স্কুলের ওই এরকম টিচার বা এরকম কেরানি যারা আছে তারা আমার কাছ থেকে 30,000 25,000 টাকা চায় যে আপনি এখন যদি আপনি 30,000 টাকা দেন তাহলে আমি আপনার রেজিস্ট্রেশনটা করে দিব। অনেক স্টুডেন্ট আছে তার বাবা মার কাছ থেকে এরকম আপ্যায়ন চায়, এরকম খরচ চায়, এরকম ডিমান্ড চায়। আসলে এগুলা কমেন্টস পড়লেও খুব খারাপ লাগে নিজের কাছ থেকে যে এরকম হইলে আপনারা কি করবেন, বিষয়টা আসলে কোন দিকে যাবেন আপনারা। তো এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন, এখানে যে বিষয়গুলো আছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, সেটা পাবলিক পরীক্ষার জন্য করা হয়। আর যেটা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন ছাড়া কোনো মতে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। যদি আপনার বাচ্চার বা আপনার ছেলেটা আপনার মেয়েটার যদি অনলাইন রেজিস্ট্রেশন না হয়, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করা কোনো মতেই যাবে না। তো এই বিষয়গুলো যদি আপনি বিষয়টা খুব সিক্রেট রাখেন বা গোপনীয়ভাবে এরকমভাবে লেনদেন হন বা করেন, তাহলে কিন্তু বিষয়টা খুবই মারাত্মকভাবে আপনি প্রতারিত হবেন। এই বিষয়গুলো আমি বলবো সম্পূর্ণ একটা সিম্পল একটা বিষয়। আপনি যদি এরকম কারো কাছ থেকে এরকম কেউ আপনাকে অফার করে থাকে, আমি আপনাকে প্রথমে বলবো যে স্কুলের সভাপতি থাকে ওনাকে প্রথমে আপনি লিখিতভাবে অথবা আপনি সশরীরে তাকে বিষয়টা জানাবেন। এখানে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। যদি সভাপতিও এই বিষয়টা জড়িত থাকে, তারপরে ওই স্কুলের প্রধান শিক্ষক আছেন, ওনাকে আপনি বিষয়টা অবগত করেন। উনিও যদি এই বিষয়ের মধ্যে অবগত থাকে, উনিও যদি এই পার্টির মধ্যে দলীয়গতভাবে উনি যদি এই দুর্নীতির মধ্যে জড়িত থাকে, তাহলে সম্পূর্ণভাবে আপনি চলে যাবেন আপনার নিজস্ব বোর্ডে। আপনার কুমিল্লা বোর্ড অথবা দিনাজপুর বোর্ড, রংপুর, বরিশাল, যে কোনো বোর্ডে আপনি হন না কেন, ওই বোর্ডে আপনি চলে যাবেন। ওই বোর্ডে আপনি লিখিতভাবে একটা আবেদন করবেন যে এই বিষয়টা করতে আমার কাছ থেকে এরকম এরকম চার্জ আছে, এটা আসলে বৈধ কিনা বা আপনাদের বোর্ড কি বলে। এই কথা শোনার পর বোর্ড দেখবেন আপনার প্রতি খুবই সদয় হবে এবং আপনার যাবতীয় যত কাজ আছে সব কাজটা কিন্তু ওনারাই নিজেরাই করে দিবে। তবে হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানের একটা পারমিশন লাগবে, সেটা আপনার প্রধান শিক্ষকের কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন। আশা করি কোনো স্কুলের কোনো এমপিওভুক্ত স্কুলের কোনো প্রধান শিক্ষক এই বিষয়ে কোনো মতেই জড়িত না। যদিও এই কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাইলে সে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে সে জড়িত থাকবে, সরাসরি ডিরেক্টলি কারোর সাথে জড়িত থাকবে না।